আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের ক্লাস শুরু হচ্ছে এমএফএস এর প্রথম ক্লাস। আজকে এটা প্রথম ক্লাস। এমএফএস এর কোয়েশ্চেনটা একটু পিকুলিয়ার, মানে একটু অ্যাটাচমেন্ট একটু ইস্যু আছে। আমরা গত সেশনের কোয়েশ্চেনটা একটু ওপেন করেছি, আমরা একটু দেখার চেষ্টা করব, একটু একটু অ্যানালাইসিস করব। এটা আসলে কি আসে, কিভাবে আসে, সেটা একটু দেখার চেষ্টা করব এবং এটা একটু ঠিকঠাক করে পড়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে দুইটা ইস্যু ক্রিয়েট হয়। একটা হচ্ছে কেউ যদি বাংলা পরীক্ষা দিতে চান তাহলে আগে আইডেন্টিফাই করে ফেলবেন যে আমি বাংলা পরীক্ষা দিতে চাই। আর কেউ যদি ইংরেজি পরীক্ষা দিতে চান, ম্যাক্সিমাম তো ইংরেজি পরীক্ষা দেওয়ার প্ল্যানে থাকেন। অনেক সময় অনেকেই আছেন যারা বাংলা পরীক্ষা দিতে চান কিন্তু প্রথম দিকে প্ল্যান করেন না যে ভাইয়া বাংলা পরীক্ষা দিব কিনা বা কোনটাতে পরীক্ষা দিব। শেষের দিকে মাঝপথে প্রিপারেশনের পরে বলেন যে এবার ভাইয়া বাংলা শিটগুলি দেন, বাংলা দেখবো, অথবা ইংরেজি শিটগুলি দেন, ইংরেজি দেখবো। এই ডিসিশনে যাওয়ার দরকার নেই। আমরা একটু কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি, করলে আমরা বুঝবো যে এটা আমাদের জন্য বাংলা আসলে কনসিডারেবল না ইংরেজি কনসিডারেবল, কোনটা আমাদের জন্য বেটার হবে। প্রথমত উম, এখানে পার্টে আকারে ব্রড কোয়েশ্চেন আসে চারটা। চারটা ব্রড কোয়েশ্চেন থেকে যে কোনো দুইটা ব্রড কোয়েশ্চেন আপনাকে অ্যান্সার করতে হবে। যে কোনো দুইটা ব্রড কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, প্রথম জায়গাটাতে থাকে। এখানে বরাবরই যে চারটা প্রশ্ন আসছে সব এবিসি বা এবি, এবি বা এই টাইপের মার্কিং দেওয়া, বরাবর এ বি বা এবিসি বা এই টাইপের মার্কিং দেওয়া। সো যেহেতু এই টাইপের মার্কিং দেওয়া, তার মানে এটাকে খুব বড় প্রশ্ন, খুব ইললজিক্যাল প্রশ্ন, খুব উল্টাপাল্টা প্রশ্নকে এখানে অ্যালাইনমেন্ট করে না। অ্যাজ ইউজুয়াল এই প্রশ্নগুলি বরাবর বইয়ের প্রশ্ন থাকে, বরাবর বইয়ের প্রশ্ন থাকে। গত বছর আমি আমাদের ইসলামী ব্যাংকিং এর একটা চ্যাপ্টার আছে, সেই ইসলামী ব্যাংকিং এর একটা চ্যাপ্টার থেকে আহ, বলেছিলাম যে এইটা একটু ভালো করে পড়বেন। সেই প্রশ্নটা, এই যে এই দুইটা প্রশ্ন আসছিল ইসলামী ব্যাংকিং থেকে। সো বলা চলে যারা আমরা একটা একটা রিউমার আমাদের ছড়ানো আছে, বা আমাদের মধ্যে একটা রিউমার ছড়ানো আছে যে এমএফএস এর প্রশ্ন কমন পড়ে না। প্লিজ ডোন্ট টু বি মানে রিয়েলাইজ ইট ইন মাইন্ড যে এমএফএস এর কোয়েশ্চেন কমন পড়ে না। এখানে প্রথম সেটে যে কয়টা কোয়েশ্চেন আসছে সব মোটামুটি বই বা সাবসিকুয়েন্ট রিলেশনশিপ, সাবসিকুয়েন্ট ডিসকাশনে সকল প্রশ্ন আছে, সকল প্রশ্ন থাকে, আলোচনায় থাকে। সো চারটা প্রশ্ন থেকে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ইট ইজ নট এ বিগ ডিল ফর ইউ। এটা আপনার জন্য খুব বড় ডিল না, এক নম্বর কথা। দুই নম্বর, পার্ট বি তে দুইটা ম্যাথ আসে। এই দুইটা ম্যাথ খুব সোজা, কারণ এমএফএস এ ম্যাথে প্র্যাকটিস করার সুযোগ অনেক বেশি। এবং আপনারা যদি আমরা একটু পরে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি যদি অ্যানালাইসিস করি তাহলে দেখব ফাইনালি ম্যাথের ক্ষেত্রে যেমন অন্য সাবজেক্টগুলিতে আপনাদের টুকটাক কিছু প্রবলেম হবে, যেমন একটু পরে আমরা অর্গানাইজেশন ম্যানেজমেন্ট ক্লাস করব বা ল অ্যান্ড প্র্যাকটিসে ক্লাস করব। সত্যিকার অর্থে মানে আমি অনেস্ট অ্যান্সার করছি, সেটা হচ্ছে ল অ্যান্ড প্র্যাকটিসে আসলে ম্যাথ আসার কোনো স্কোপ নেই। কিন্তু মানে কাকতালীয়ভাবে হোক আর হাস্যরসিকতার সাথে হোক, গত বছর কিন্তু ম্যাথ আসছে। সো ওই ম্যাথগুলি আসলে রিলেভেন্ট ম্যাথ অনেক সময় হয় না। একটা টপিকসের উপর বেস করে আপনাকে ম্যাথ দিতে হবে, দিতে দিতে পারে বা দিচ্ছে, সেটা আপনার অ্যান্সার করবেন, দ্যাট ইজ এনাফ, অতটুকুই শুধু। কিন্তু এর বাহিরে এর বাহিরে আপনার স্পেসিফিক সাবজেক্টের ভিতরে যে ম্যাথ,
সেই ম্যাথের অ্যানালাইজেশন যদি আপনি করতে চান, তাহলে সেই ম্যাথের অ্যানালাইজেশন হচ্ছে এই চ্যাপ্টারের, এই এমএফএস এ পাওয়া যায়। সো এমএফএস এ যদি আপনি প্রিভিয়াস ইয়ারের সকল ম্যাথ প্রপার ওয়েতে যদি আপনি সলভ করেন, তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আপনার খুব বেশি প্রবলেম হবে না। আর বিগ শটের একটা বড় 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 লুফল আপনাদের রয়ে গেছে। সেটা হচ্ছে আমরা যেটা মনে করছি যে একটা বড় ধরনের অ্যাক্টিভিটিস রয়ে গেছে, যে এখানে দুইটা সোজা ম্যাথ আছে, যেই দুইটা যেই দুইটা ম্যাথ এখানে দেওয়া নাই, এই দুইটা ম্যাথ এখানে দেওয়া নাই। সো ওই দুইটা ম্যাথের ইস্যুসটাকে আমরা এখানে মানে এই বছর প্র্যাকটিসের মধ্যে মানে অ্যাড করব। পার্ট সি তে প্রবলেম সলভিং দুইটা প্রবলেমের কথা বলছে। এবং যেমন একটা হচ্ছে এটা এটা একটু টাফ, এটা একটু টাফ মানে এটা একটু টাফ টাফ টাইপের একটা কেস স্টাডি দাঁড় করিয়েছে। এবং এইখানে দুই তিনটা জিনিসকে একত্রে করে প্রশ্নটাকে অ্যাড করা হয়েছে। বাট সেকেন্ড পার্টে যে প্রশ্ন করা হয়েছে এটা কন্টেম্পোরারি ইস্যুস। আমরা জানি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড একটা কেস স্টাডি দাঁড় করিয়েছে, এবং এটা সোজা ছিল। পরীক্ষায় বরাবরের মতো এগুলি যখন আমরা ছোট, যে এই যে চারটা প্রশ্ন দেওয়া ছিল, চারটা প্রশ্নে যদি আপনি মার্কস অ্যান্সার করতে পারেন, তাহলে 20% এখানে কভার করে। পার্ট ডিতে যেটা, সেটা হচ্ছে এখানে পার্থক্য আসে বরাবরের মতো, ইট ইজ ইউর কনভিনিয়েন্ট জোন। যেগুলি আসে এগুলি আপনি অ্যান্সার করতে পারবেন, যাই আসুক না কেন, মানে যাই আসুক আপনি লিখবেন এবং আপনার কমন পড়বে। এই পার্টে এসে এই যে হোয়াট ইজ ক্যামেলস, যে কয়টা পরীক্ষা আসছে, তিনটা পরীক্ষা আসছে মানে আপনাদের এবারের পরীক্ষায় তিনটা। হোয়াট ইজ ক্যামেলস, সো হোয়াট ইজ ক্যামেলস, ডিমান্ড মানি, অন্যান্য জায়গায় যে শর্ট ডেসক্রিপশনগুলি দেওয়া আছে, এগুলি আমরা ছোট ছোট করে একটু আলোচনা করতে হবে, পড়তে হবে, চ্যাপ্টার ওয়াইজ আমরা এগুলি আলোচনা করব। সো পার্থক্য এবং সিঙ্গেল কোয়েশ্চেনগুলি চ্যাপ্টার ওয়াইজ আমাদের ডিসকাশন ঢুকবে। প্রত্যেক চ্যাপ্টারে যদি আমি কোনো কেস স্টাডি প্রয়োজন হয়, তাহলে কেস স্টাডিকে সেই চ্যাপ্টারের সাথে আমরা অ্যালাইন করব। ম্যাথের পার্টটা স্পেসিফিক্যালি দুই তিনটা বা তিন চারটা ম্যাথের ইস্যু আছে, সেই তিনটা ম্যাথকে আমরা ওই ম্যাথের পার্টের সাথে অ্যালাইন করব, মানে ম্যাথের পার্টের সাথে এটা নিয়ে নিব। এবং ব্রড কোশ্চেনের জন্য আমাদের রেগুলার যে পড়া আছে, সেই পড়ার ভিতরে আমরা রেগুলার বেসিসে যে পড়া আছে সেই পড়াটাই আমরা কভার করব। এটা নিয়ে আর আমাদের হেজিটেশনে যাওয়ার দরকার নাই। মোটামুটি আমরা অন্যান্য চ্যাপ্টার, যেমন যদি এর আগের বছরের কোয়েশ্চেনগুলিকে যদি আমরা দেখার চেষ্টা করি, বা এর আগের বছরের প্রশ্নগুলি দেখি ফিফথ, যেমন এটা একটা ম্যাথ ছিল, সো এই ম্যাথটাকে আমরা এবার প্র্যাকটিসে আনবো। এইটা একটা ম্যাথ ছিল, এটাকে চাইলে আমরা আবার আমাদের আমাদের প্র্যাকটিসে নিয়ে আসবো। তারপরে শর্ট নোট যেগুলি ছিল, সেগুলিকে আমরা একটু শর্ট করে কনসেপ্টটা পড়ে নিব। যেমন ফেইট মানি এবং ফিডুশিয়ারি মানি, এটা পার্থক্য আকারে আসতে পারে। অন্যান্য জায়গাগুলিতে যেটা যেটা আসছে, রেপো রিভার্স রেপো পার্থক্য আকারে আসতে পারে। তারপরে বাংকা ইন্স্যুরেন্স কাকে বলে আসতে পারে। এখানে একটা ম্যাথ আসছে, ম্যাথটা একটু আমরা প্র্যাকটিসে দেখবো। এখানে আরেকটা ম্যাথ আসছে, এটাও আমরা প্র্যাকটিস করব 10 মার্কসের জন্য, এটা খুবই সুইটেবল ম্যাথ। এটাও কুপন রেটের ম্যাথ আছে, এটাও আমরা প্র্যাকটিস করতে পারবো। এখানে এই প্রশ্ন থেকে যদি আমরা নেই, এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে, ডিরেক্ট ফাইন্যান্স, ইনডিরেক্ট ফাইন্যান্স, মনিটারি মার্কেট ইনস্ট্রুমেন্ট, ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলি বলতে কি বোঝায়, এই ডেফিনেশন গুলি আমরা নিতে পারবো। শর্ট নোট যেগুলি আছে সেগুলিকে একটু কভারেজ করব, একটু দেখবো। বিশেষ করে বন্ড ইনডেঞ্চার, এটা এটা একদমই নতুন, ক্রলিং পেগ, সুপারিজেন বন্ড, তারপরে হচ্ছে বাংলা কিউআর কোড, মানি মাল্টিপ্লায়ার। দুই দিক থেকেই পিছনের প্রশ্নগুলি আসতে পারে, দুই দিক থেকে, দুইটা অ্যাঙ্গেল থেকে। এখানে একটা ম্যাথ দিয়েছে, ম্যাথটাও আমরা অ্যানালাইসিস করব, মানে আমাদের যখন এক্সাম বা ওই চ্যাপ্টারের ডিসকাশনের সময়। এখানে কিছু শর্ট নোট আছে, শর্ট নোটগুলি পড়তে হবে। কারণ দেখেন, বিএফটি এন্ড আরটিজিএস এটা কিন্তু এবারের পরীক্ষায় আসছে, সো এটা আসলে প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন এবারের পরীক্ষা আপনাকে অ্যাড করে দিয়েছে। এখানে বড় বড় আরেকটা ম্যাথ আসছে, প্রত্যেকটা আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের কথা বলছি, এখানে ম্যাথ আসছে, উই উইল প্র্যাকটিস দ্যাট। তারপরে এখানে দুইটা ম্যাথ আছে, সেগুলি থেকেও আসতে পারে। তারপরে এখানে একটা ম্যাথ আসছে আগের ইয়ারে,
হ্যাঁ, এখন কোনটা কোন টাইপের ম্যাথ আসছে এটা আমরা চ্যাপ্টারে ঢুকলে আমরা চ্যাপ্টারের সাথে অ্যানালাইসিস করবো। এখানে আরেকটা ম্যাথ আসছে। আগে কিন্তু একটা সময় দুই তিনটা ম্যাথ আসতো, এখন সেই জায়গাটা কমে গেছে। পার্থক্য, এখানে যে পার্থক্যগুলি আছে সব পার্থক্যই আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিকজ এগুলি থেকে ঘুরে পেঁচায় আপনাদের পাঁচটা প্রশ্ন কমন পড়বে। কারণ পার্থক্য আমি নতুন করে পার্থক্য সেট করব না। নতুন করে আমরা পার্থক্য সেট করব না। পুরনো পার্থক্য যেগুলি আছে বা পুরনো যে জায়গায় যেটা আছে ওইটার সাথে অ্যালাইন করে আমরা পার্থক্যগুলি দেখব। এ হচ্ছে আমাদের মোটামুটি আপনাদের এমএফএস এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। এখন এমএফএস এর ক্ষেত্রে আমাদের রেগুলার বেসিসের যে ডিসকাশন থাকে, মানে এমএফএস এর বইটাতে আসলে কি লিখেছে, মানে আমরা আসলে পড়বোটা কি, আমরা ওইটা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে বইটাতে আসলে কি কি আছে আমরা একটু দেখি, হাউ মেনি চ্যাপ্টার্স এবং কোন চ্যাপ্টারে কি নিয়ে আলোচনা করা হয় সেটা একটু আমরা অ্যানালাইসিস করি। ওইটা লিখেছেন তৌফিক আহমদ স্যার, ওয়ান অফ মাই ফেভারিট টিচার। এ হচ্ছে আপনাদের চ্যাপ্টার ক্রাইটেরিয়া যদি বলি, এখানে সব মিলিয়ে আপনাদের 7টা চ্যাপ্টার কভার করতে হয়। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে মানি এবং মনিটারি সিস্টেম নিয়ে। মানি এবং মনিটারি সিস্টেম মানে টাকা কাকে বলে, মানি কাকে বলে, আর ডিমান্ড অফ মানি বলতে কি বোঝায়, সাপ্লাই অফ মানি বলতে কি বোঝায়, ব্রড মানি বলতে কি বোঝায়, ন্যারো মানি মানে বলতে কি বোঝায়, সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকগুলি বলতে কি বোঝায়, সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের মধ্যে পার্থক্য কি, কমার্শিয়াল ব্যাংকগুলি কিভাবে মানি ক্রিয়েট করে, এই প্রসেসগুলি হচ্ছে মডিউল ওয়ানে। তাহলে হোয়াট ইজ মানি, রাইট দ্য ডিফারেন্ট ফিচার অফ মানির চ্যাপ্টার হচ্ছে মূলত মডিউল এ। মডিউল বি হচ্ছে পেমেন্ট সিস্টেম। পেমেন্ট সিস্টেম মানে হচ্ছে আরটিজিএস রিলেটেড ইস্যু, পিএফটিএন রিলেটেড ইস্যু, চেক প্রসেসিং রিলেটেড ইস্যু, এবং অনলাইন ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে রিলেটেড যত ইস্যু আছে সকল ইস্যুকে আমরা মডিউল বি তে আলোচনা করবো। আপনার পরীক্ষার প্রশ্নেও দেখেছেন কিউআর কোড আসছে যেটা, সেটা মডিউল বির প্রশ্ন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড মডিউল বির প্রশ্ন। এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেমন বিকাশ, নগদ, এই চ্যাপ্টারে পড়া। ক্লিয়ারিং প্রসেস এই চ্যাপ্টারের পড়া। বিইএফটিএন এই প্রসেসের পড়া, এই চ্যাপ্টারের পড়া। ইএফটি এই চ্যাপ্টারের পড়া। আরটিজিএস এই চ্যাপ্টারের পড়া। এনপিএসবি এই চ্যাপ্টারের পড়া। কিউআর কোড সিস্টেম এই চ্যাপ্টারের পড়া। অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্টের মধ্যে সুবিধা অসুবিধা এই চ্যাপ্টারে পড়া। আমি একটু আগে যতগুলি পেমেন্ট মেথডের কথা বলছি, কোন পেমেন্ট মেথডটা বেস্ট, আপনার মতের পক্ষে যুক্তি দেখান, এটাই চ্যাপ্টারে পড়া, যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ওই প্রশ্নটা আসে। মডিউল 3, অর্থাৎ এইটাকে আমরা বলবো হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম। ফাইন্যান্সিয়াল সিস্টেম বলতে কি বোঝায়, ফাইন্যান্সিয়াল সিস্টেম বলতে আমাদের যে আমরা যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা চালাই সেখানে আসলে ফান্ডিংটা কিভাবে হয়, সেটাতে আসলে অন্য কোনো প্রতিষ্ঠানের মতো আমরা অ্যাক্টিভিটিস পরিচালনা করি না কেন, অথবা আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম রেগুলেট করার জন্য কোন কোন নিয়ম নীতি বা কোন কোন প্রসেসকে ফলো করতে হয়, সেটা হচ্ছে মডিউল 3-এ আমরা আলোচনা করব। এখানে ধরেন একটা দুইটা প্রসেসের কথা যদি আমি বলি, একটা প্রসেস আছে ডিরেক্ট মেথড বলতে কি বোঝায়, আরেকটা প্রসেস আছে ইনডিরেক্ট মেথড বলতে কি বোঝায়, আরেকটা মেথড আছে ডিরেক্ট মেথডের বৈশিষ্ট্য কি, ইনডিরেক্ট মেথডের বৈশিষ্ট্য কি, ডিরেক্ট মেথড বলতে কি বোঝায়, ইনডিরেক্ট মেথড বলতে কি বোঝায়, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলি কি কি থাকে, ফাইন্যান্সিয়াল মার্কেটের যেই শিটগুলি রয়েছে বা মার্কেটের যে অ্যাক্টিভিটিসগুলি রয়েছে সেগুলি কিভাবে কাজ করে, এটা হচ্ছে মডিউল 3-এ আপনাদের আলোচনা থাকবে। মডিউল এ এবং মডিউল বিটা উইল বি ইজিয়ার, মোর ইজিয়ার। মডিউল 3টা সব সময় ইজিয়ার হয় না, এখানে টুকটাক টুকটাক ছোটখাটো প্রবলেম হয়, মানে একটু কমপ্লিকেটেড থাকে।
মডিউল 4, মডিউল 4-এ আমরা আলোচনা করব আসলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি নিয়ে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি মানে হচ্ছে ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলতে কি বোঝায়, তাদের পার্থক্য কি, তাদের সুবিধা কি, তাদের অসুবিধা কি, এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি কেন একটা থেকে আরেকটা আলাদা, সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব মডিউল 4-এ, যেটাকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। মডিউল 5-এ আমরা আলোচনা করব ফাইন্যান্সিয়াল মার্কেট। মডিউল 5-এ ফাইন্যান্সিয়াল মার্কেটের ক্ষেত্রে আমরা দেখব যে ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে কি বোঝায়, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট কি, ব্যাংক, সিকিউরিটি এবং ইন্স্যুরেন্স বলতে কি বোঝায়, তারপরে প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মার্কেটের মধ্যে পার্থক্য কি। এই মডিউল 5টা কিন্তু আপনাদের ওই যে পার্থক্যের চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে অনেকগুলি প্রশ্ন আপনার সিঙ্গেল কোশ্চেনের জন্য মোটামুটি আসে। সো অনেকেই আমরা এটা মনে করি যে এটা একটু আমাদের গ্রিপের বাইরের জিনিস। হ্যাঁ, এখানে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এই জিনিসগুলিকে যেমন আলোচনা করা হয়, তারপরে প্রাইমারি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টগুলি নিয়ে আলোচনা করা হয়, যেটা আমাদের অনেকেরই সাধারণত প্র্যাকটিক্যালি পড়ার বা দেখার সুযোগ আমাদের হয় না। বাট এই চ্যাপ্টারটা প্রত্যেকটা পার্টের জন্য ইম্পর্টেন্ট। যেমন এই চ্যাপ্টারটা শেয়ার এবং বন্ড, বন্ড রিলেটেড ম্যাথ আছে, তারপরে এই চ্যাপ্টার থেকে ডেফিনেশন আসবে, এই চ্যাপ্টার থেকে পার্থক্য আসবে, এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, হয়তো এই চ্যাপ্টার থেকে কেস স্টাডি অত বেশি ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে মডিউল 5। মডিউল 6, মডিউল 6 হচ্ছে ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, যেটা একদম সোজা চ্যাপ্টার। সোজা চ্যাপ্টার মানে হচ্ছে এখানে 4টা 5টা বা 6টা, 4টা বা 5টা প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলি আমরা যদি একটু ভালো করে পড়ি তাহলে আমার জন্য এটা লেখাটা আমার জন্য ইজিয়ার হবে, সোজা। মানে আমি ইজিলি লিখতে পারবো, বা আমার এক্ষেত্রে লিখতে কোনো অসুবিধা হয় না। ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের ক্ষেত্রে সোজা চ্যাপ্টার আমরা ডিসকাস করব আজকে। ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা দেখবেন যে একটা খুবই সোজা চ্যাপ্টার। 7 নম্বর হচ্ছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল অ্যান্ড মনিটারি সিস্টেম। ইট ইজ অলসো ভেরি ভেরি ইজি চ্যাপ্টার। এখানে কতগুলি অর্গানাইজেশনের কথা বলা থাকবে, যে অর্গানাইজেশনগুলির ডেসক্রিপশন, পলিসি, প্রসিডিওর, রেগুলেশনস আমরা দেখার চেষ্টা করব। এখানে রয়েছে সেন্ট্রাল ব্যাংকের কথা বলা আছে, আমাদের দেশে যে সেন্ট্রাল ব্যাংকের রুলস রেগুলেশনস আমাদেরকে বলা আছে মডিউল 7-এ। তারপরে হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রুল রেগুলেশনস কি সেটা। ইদ্রা, ইন্স্যুরেন্স ডিপোজিট রেগুলেশনস, সেটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। অ্যান্ড ভেরি লাস্ট এমআরএ, এইটা নিয়ে আপনাদের রেগুলেটরি ইস্যুসগুলির ক্ষেত্রে মাইক্রো রেগুলেটরি অ্যাসোসিয়েশন বা এই জায়গাগুলি থেকে আপনাদের মোটামুটি প্রশ্ন আসে। তার মানে এখানকার যেই এখানকার যেই যে ইস্যুসগুলিকে এখানকার এগুলির ক্ষেত্রে যদি ধরেন সেন্ট্রাল ব্যাংক, আমরা সবাই খুব ভালো করে বুঝি সেন্ট্রাল ব্যাংকের রোলটা নিয়ে আমরা অনেক লম্বা সময় ধরে আলোচনা করব। বাট সিকিউরিটি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইদ্রা, এমআরএ, এগুলি নিয়েও কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকে, এগুলি নিয়ে আমরা আলোচনা করব মডিউল 7-এ। গ্রিপিং পয়েন্ট যদি বলি যে আমার কাছে আসলে কোনটা একটু বেশি সোজা মনে হবে, কোনটা একটু কঠিন মনে হবে, সেটা হচ্ছে মডিউল 7 আমার জন্য সোজা চ্যাপ্টার, কারণ বাংলা সেন্ট্রাল ব্যাংকের রুলস রেগুলেশন সেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ছোটবেলা মানে ব্যাংকিং স্টার্ট থেকে পড়েছি। ইসলামী ব্যাংকিংটা, আই এম অ্যাসিউরিং ইউ দ্যাট এই চ্যাপ্টারটা সোজা। সো এই চ্যাপ্টারটা আমরা সুন্দর করে পড়বো। 2টা চ্যাপ্টার হলো। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে প্রথম চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে। পেমেন্ট মেথডের যে চ্যাপ্টারটা আছে এটা একটু সবাই ভালো করে পড়বো। এই 4টা চ্যাপ্টার হচ্ছে ডিরেক্ট, মানে আমার স্ট্রং পয়েন্ট, আপনার স্ট্রং পয়েন্ট। তাহলে এই 4টা চ্যাপ্টার থেকে যত ধরনের স্পেশালি ব্রড কোয়েশ্চেন যদি আসে, আমি এই 4টা চ্যাপ্টারকে হাইলাইট করে এগুলি থেকে ভালো করে শেষ করব। কারণ রেগুলেশনস এর ওই চ্যাপ্টার যেটা আছে লাস্টে, সেন্ট্রাল ব্যাংক এবং অন্যান্য জিনিস, সেগুলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপরে
ইসলামী ব্যাংকিং এর যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে প্রশ্ন আসবে, পেমেন্ট সিস্টেম থেকে একটা প্রশ্ন থাকে, মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম থেকেও একটা প্রশ্ন থাকবে। তার মানে চারটা চ্যাপ্টারকে আমি A to Z পড়বো। মাঝখানে যে তিনটা চ্যাপ্টার থাকবে, অর্থাৎ ফার্স্ট অফ অল ফাইন্যান্সিয়াল সিস্টেম, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল মার্কেট, এগুলিকে আমরা একটু কাটছাট দিব, মানে একটু ছোট বড় এদিক ওদিক করে এই চ্যাপ্টারগুলি আমরা পড়ার চেষ্টা করব। বাট যেই চ্যাপ্টারে যেখানে ম্যাথ আছে সেই চ্যাপ্টারে সেই জায়গাটাকে আমরা আলাদা করে হাইলাইটেড করব। যেমন প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে ম্যাথ আছে, তারপরে এই চ্যাপ্টারের ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টারের ক্ষেত্রে ম্যাথ আছে, তারপরে হচ্ছে পঞ্চম চ্যাপ্টারের ক্ষেত্রে ম্যাথ ম্যাথ আছে। সো ম্যাথের জন্য এই তিনটা চ্যাপ্টারকে আমি একদম প্রায়োরিটি দিয়ে পড়ার চেষ্টা করব। এ হচ্ছে মোটামুটি আমাদের কোর্স প্ল্যান। তাহলে আমাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে প্রথম যে চারটা চ্যাপ্টার পড়বো, যে চারটা চ্যাপ্টারকে আমি হাইলাইটেডলি এনকারেজ করছি বা দেখার চেষ্টা করছি, সেই চারটা টপিকসকে বা সেই চারটা চ্যাপ্টারকে আমরা আগে কভার করব, আমরা আগে দেখব। তারপরের অংশটুকুতে আমরা পরের জায়গাটুকুতে আমরা দেখার চেষ্টা করব। বাট এই চারটা চ্যাপ্টার হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট: মডিউল 6, মডিউল 7, মডিউল 1 অ্যান্ড মডিউল 2। আমি মাথায় রাখবো যে এই চারটা মডিউল থেকে মূলত আমি ব্রড কোয়েশ্চেনের অ্যান্সার করব। ওই যে প্রথমে যে চারটা ব্রড কোয়েশ্চেন থাকে, দুইটা ব্রড কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, আমি এই চারটা ব্রড কোয়েশ্চেন থেকে আমি দুইটা ব্রড কোয়েশ্চেন অ্যান্সার নিব। ইট ইজ মাই প্ল্যান। চারটা চ্যাপ্টার পড়ার পরে আমি অন্য চ্যাপ্টারগুলিকে কনসিডারেশনে নিব। বাট তখন আমি দেখবো যে 3, 4, 5-এ গিয়ে আমি ছোট ছোট করে ফেলছি প্রশ্ন, কারণ দিন শেষে সিঙ্গেল কোয়েশ্চেনের অ্যান্সার এবং পার্থক্য তো আমার কোনোটা বাদ দেওয়া যাবে না, সবগুলি মোটামুটি আমি দেখবো। সো মডিউল 3, 4, 5 মূলত আমার সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্ড ডিফারেন্সের জন্য ইম্পর্ট্যান্ট হবে। আর আমরা যেই চারটা চ্যাপ্টার এখন কথা বলছি, এই চারটা চ্যাপ্টার থেকে আপনার এমনি একটা কেস স্টাডি কমন পড়বে। তারপর আমরা মাঝের অংশটুকু যতটুকু মানে প্রিসাইজ করে পড়া দরকার, আমি 3, 4, 5 ততটুকু প্রিসাইজ করে পড়ার প্ল্যান করবো ইনশাল্লাহ। এনি কোয়েশ্চেন? কারণ আমরা এখন ফর্মাল সিনোপসিসে ঢুকবো। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি অবজারভেশন, অ্যাডভাইস? ভাইয়া তাহলে ম্যাথ গুলো কি আমরা শেষে করব? না, কোনো, এবারে কখনো কোনো ম্যাথ শেষে থাকবে না। আমরা যে চ্যাপ্টারের সাথে যেটা রিলেটেড, যেমন প্রথম চ্যাপ্টারের সাথে ম্যাথ থাকবে, আমরা ওই চ্যাপ্টারটা যখন পড়বো তার সাথে ম্যাথ থাকবে। প্রথম চ্যাপ্টারে যত শর্ট নোট ওই চ্যাপ্টারে যাবে, সিঙ্গেল কোশ্চেন যত অ্যান্সার এটা চ্যাপ্টারের সাথে আমরা পড়ে ফেলবো। সেম একই রকম 2, সেম একই রকম 3, 4, 5 যেই চ্যাপ্টার। তবে আমি প্রথমে শেষ করব 6, তারপরে 7, তারপরে 1, তারপরে 2, তারপরে এই চ্যাপ্টারগুলিতে যাব। ভাই আমাদের সিনোসফিস কি বাংলা সিনোসফিস দিবেন প্রথম থেকে? আমরা আচ্ছা, আমরা আসলে ইংরেজি সিনপসিসের জন্য সবাইকে এনকারেজ করছি যে ইংরেজি সিনপসিসটাই পড়েন, কারণ বাংলাটা আসলে, আমি একটু কোয়েশ্চেনটা ওপেন করি যে আমি বলি বা আপনাদেরকে মানে এনকারেজ করি, উইল ট্রাই ইউর লেভেল বেস্ট টু ডুইং দ্য অ্যান্সার ইন ইংলিশ। কারণ এই ম্যাথগুলি আপনি বাংলায় লেখাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। এই প্রশ্নগুলি বাংলা লেখাটা আপনার জন্য টাফ হয়ে যাবে, যিনি মানে প্র্যাকটিসের বাইরে থাকেন
অথবা যিনি মানে নতুন করে, বা কারণ আপনার ব্যাংকিং অ্যাক্টিভিটিসে টুকটাক আপনার ইংরেজির সাথে ইনভলভমেন্ট থাকে, সেজন্য ইংরেজি পড়াটা, কারণ এমএফএস সাবজেক্টটা যেমন ইকোনমিক্সে আমি কিন্তু আপনাদের বলার আগে বলি যে বাংলা লিখতে পারেন ভালো, যেই সাবজেক্টটা আসলে ইংরেজিটা লিখলে আপনার জন্য ভালো হবে, সেই সাবজেক্টটা ইংরেজি লিখলে পাশের হার বাড়বে। সেই সাবজেক্টগুলিতে বাংলা লিখতে গেলে ইউ উইল গেট ইন ট্রাবল, আপনি ট্রাবলে পড়বেন। সো ইংরেজি লেখাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে ইংরেজিটা লেখেন, কিন্তু কেউ যদি এমন হয় যে না আমি ভাইয়া ইংরেজি, অনেকেই আছেন বা অনেকেই যে ভাই আমি বাংলাতে ফুললি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এবং আমি বাংলাটাই লিখবো, ইউ মে প্রসিড উইথ বাংলা, নো ইস্যুস। আপনি বাংলাটা পড়তে পারেন এবং আপনি বাংলার মতো করে বাংলাটা লিখতে পারেন, বাট বাংলাটার ক্ষেত্রে কিন্তু আপনি কিছু স্ট্রাগল ফেস করবেন। মানে আমরা যেমন ইংরেজিটার ক্ষেত্রে যতখানি সোজা হয়, বা একটা যেমন প্রত্যেকটা এখানে তো মানে অন্য অন্য জায়গাগুলিতে যেমন হয় একটা সিকোয়েন্স অনুযায়ী অ্যান্সার লিখতে হয়, তো এখানে দেখেন একটা বই রেগুলেশনস অ্যাড করবে, ইসলামী ব্যাংকিং অ্যাড করবে, তারপরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাড করবে, মানি মার্কেটটা অ্যাড করবে, তারপরে হচ্ছে বন্ড মার্কেটটা অ্যাড করবে। সবগুলি টার্মস অ্যান্ড মানে টার্মসগুলি বাংলাতে সবগুলি সবসময় বোধগম্য হয় না। এই জন্য এটা ইংরেজি লেখাটা সবচেয়ে প্রেফারেবল, বাট অগত্যা যদি কোনো ইস্যুস হয় ইউ মে রাইট ইন বাংলা, আপনি বাংলা লিখতে পারেন। কোনো কোয়েশ্চেন আছে আর? হ্যাঁ, আমার নাম আমজাদ। আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি। জি। হচ্ছে আপনি বলছেন যে ব্রড কোশ্চেনের জন্য এ বি এবং জিএফ এই মডিউলগুলি প্রায়োরিটি দেওয়া হয়। জি, আমি চারটা। ব্রড কোশ্চেনের ক্ষেত্রে দেখতেছি যে এই চারটাকে যদি আমি করি, গুরুত্ব দিয়ে পড়াশোনা করি, সেক্ষেত্রে কোন একটা ব্রড কোশ্চেন দেখলাম যে একাধিক চ্যাপ্টার থেকে কম্বাইন্ড কোশ্চেন করা। সেক্ষেত্রে আমরা কিভাবে আগাবো? আচ্ছা, যেমন প্রথমত ইসলামী হচ্ছে ব্যাংকিং এর এমএফএস একটা এর কোশ্চেন ক্ষেত্রে আছে এখানে, এর মধ্যে আবার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের একটা প্রশ্ন চলে আসে। অ্যাড করে দিছে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাড করে দিছে, হ্যাঁ। আমরা হুম। যেটা করব সেটা হচ্ছে, এক্ষেত্রে তো ফুল অ্যান্সার করাটা টাফ হয়ে যাবে। আমরা যেটা করব না, আমরা চারটা চ্যাপ্টারকে মাস্টার চ্যাপ্টার হিসেবে আমরা পড়বো, মানে ওই চ্যাপ্টারের A to Z সবকিছু পড়বো। আর বাকি যে তিনটা চ্যাপ্টার আছে সেখানে আমরা Right. ওই চ্যাপ্টারগুলি পড়বো না, এরকম কন্ডিশনে যাব না। আমরা ওই চ্যাপ্টারটা একটু মানে লাইটলি স্লোয়ার করবো, ওই চ্যাপ্টারগুলি মানে ওই চ্যাপ্টারগুলিকে ম্যাটিকুলাস A to Z আকারে পড়বো না। ওই চ্যাপ্টারে ধরেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অথবা ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলি নিয়ে আমরা ডিসকাস করব। এবং ওই ডিসকাশন থেকে যে, কারণ এমএফএস একটা একটা খারাপ দিক হচ্ছে যেটা আপনি এখন একটু আগে পয়েন্ট আউট করেছেন, যে কম্বাইন্ড চ্যাপ্টারের কোয়েশ্চেন আসা, অর্থাৎ এক চ্যাপ্টারের কোয়েশ্চেনের সাথে অন্য চ্যাপ্টারের কোয়েশ্চেনকে অ্যালাইন করে দেওয়া। এক চ্যাপ্টারের কোয়েশ্চেনের সাথে যখন অন্য চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলিকে অ্যালাইন করে দিবে, তখন এইটা অ্যান্সার করাটা, আপনি ওই দুইটা চ্যাপ্টারের কোয়েশ্চেন যদি আপনি না বুঝেন, আপনার যদি মাথায় না থাকে, তাহলে আপনার এই অ্যালাইনমেন্টটা প্রপার হইতে বুঝতে পারবেন না। মানে আপনি দেখা গেল যে, এবং এটা আরো আরো পেইন, ইসলামী ব্যাংকিং খুব ভালো করে পড়েছেন, আপনি প্রথম তিনটা কোয়েশ্চেন পেরেছেন, অন্য একটা চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দিছে, সেই কোয়েশ্চেনটা আপনি লিখতে পারেন নাই বলে আপনি 20 মার্কস ক্যারি করতে পারেন নাই। এটা খুব পেইনফুল, যখন বিশেষ করে বড় প্রশ্নগুলিতে লেজ লাগানো কোয়েশ্চেন থাকে। সেই লেজ লাগানো কোয়েশ্চেনগুলিতে এগুলি একটু দেখা যায়, বা এগুলি একটু ফলো করা হয় বা বোঝা যায়। সো আমরা স্টার্ট করব আমাদের রেগুলার বেসিসের ক্লাসে। আমরা হচ্ছে নেক্সট দিন, আজকে না নেক্সট দিন আমরা ইসলামী ব্যাংকিংটা শুরু করব, মানে 6 নম্বর চ্যাপ্টার মডিউলটা। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে সেটা শিটটা আপনাদের সাথে গ্রুপে শেয়ার করে নিব। যারা ওই শিটটা একটু সবাই একটু প্রিন্ট আউট করে নেবেন, যাতে আমরা যেটা আলোচনা করব সেটা আপনি ওখান থেকে পড়ে নিতে পারেন। আমরা একটা শিটের মধ্যেই ব্রড কোয়েশ্চেন, সিঙ্গেল অ্যান্সার, 2 মার্কসের অ্যান্সার, যদি কেস স্টাডি থাকে সেটাও অ্যাড করব। যদি ম্যাথ থাকে, ইসলামী ব্যাংকিং এ যদিও ম্যাথ থাকবে না, তার মানে বাকি চারটা পার্টকে মিলিয়ে একটা যেই শিটটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, প্লিজ এভরিওয়ান আপনারা একটু ওই শিটটা সবাই একটু মানে প্রিন্ট করে নিজেদের মতো করে দেখবেন। আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের বাইরেও আমরা কি একটা মেইল অ্যাড্রেসের একটা গ্রুপ করতে পারি কিনা, যেখানে উম, জিনিসগুলো থ্রো করলে আমাদের জন্য ইজি হবে। না, আচ্ছা, ইন দ্য মেন টাইম যেহেতু কথাটা আসছে আমি একটু বলে দেই। সেটা হচ্ছে আপনাদের মানে থ্যাংক ইউ সো মাচ ফর এ গুড পয়েন্ট।
আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের আজকে রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে আমরা প্রাইভেট করে ফেলবো, অর্থাৎ এখানে আপনারা কোনো মেসেজ থ্রো করতে পারবেন না, এরকম করে ফেলবো। বাট আপনাদের জন্য জেনারেল আমাদের যে 102 এর একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা সবাই ইনক্লুডেড আছেন, সেই গ্রুপটা আপনারা ওপেন আছেন, তো আপনারা সেখানে মেসেজ দিতে পারবেন। প্রাইভেট গ্রুপটা যেটা আমরা করব সেটা হচ্ছে সেখানে শুধু আমরা ক্লাস লিংক এবং সিনোপসিসগুলি শেয়ার করব। তাহলে সেখানে আমরা যারা ডেইলি বেসিসে যেই করা যেই কনভারসেশনগুলি করি, সেই কনভারসেশনগুলি সরে যাবে। সেই কনভারসেশনগুলি যদি সরে যায় তাহলে আমার গ্রুপে আমার সিনোপসিসটা খুঁজে পেতে সবার জন্য ইজিয়ার হবে, এবং আমি খুব সহজে সেগুলি খুঁজে পেতে পারি। আচ্ছা, ইমেইল গ্রুপটা করি না আমি, এই জন্য ইমেইলে আমরা কয়েকজন আছি যারা এক্সপার্ট থাকি, কিন্তু ইমেল দিয়ে এর আগের বছর বা তার আগের বছর, আগের বছরও দেইনি আমি এই জন্য ইমেলে, এর আগের বারে ইমেলটা যখন দিয়েছি, ইমেল দেওয়ার পরে প্রত্যেককে আমি সিঙ্গেলি আবার দিতে হয়েছে। কারণ ইমেল অনেকেই ওপেন করে, এটার ভিতরে কোন কোন জায়গা আছে, বিশেষ করে মানে যারা এক্সেল বা ওয়ার্ড এই জায়গাগুলিতে একটু উইক আছে, তারা ভাইয়া ওইটা এখানে পাইনি, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ দেন, আমি সিঙ্গেলি নিয়ে নিচ্ছি। তো এই করতে করতে দেখা গেল যে ইমেলে দেওয়ার পরে আমি মানে সেভারাল টাইমস আবার গ্রুপে দিতে হয়। এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে আমরা প্রায় মানে প্রেফার করছি, যেহেতু অ্যাট এ গ্ল্যান্স সেটা ভিজিবল হয়। বাট আপনাদের বিভিন্ন মেসেজের সহ থাকলে গ্রুপটা অনেক বড় হয়ে যায়, এক্সাক্ট সিনোপসিসটা খুঁজে পাওয়াটা টাফ হয়ে যায়। সেজন্য আমরা পেইড গ্রুপটাকে প্রাইভেট করে ফেলবো, সেখানে শুধুমাত্র আমরা সিনোপসিস এবং রেকর্ডিং, সিনোপসিস এবং ক্লাস স্কেজুয়াল দিব। আর আপনাদের ওপেন ডিসকাশন যেটা, সেটা আপনাদের জেনারেল যে আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আমরা এমএফএস ক্লাসটা, কোয়েশ্চেন ডিসকাশন নিয়ে আজকের আমাদের ক্লাস, আমরা এর পরে ল অ্যান্ড প্র্যাকটিস ক্লাসটা শুরু করব। আমরা রেকর্ডিং এর জন্য, নামাজের জন্য আমরা 8টায় বিরতি দিব, আমরা একটু রেকর্ডিংটা কভার করি জাস্ট 5 মিনিটস, পরে আমরা ল অ্যান্ড প্র্যাকটিস ক্লাসটা শুরু করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।